আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, পয়গম্বর একটু আমাদেরকে হাসরের সম্পর্কে আলোচনা করে শোনান। ওই হাসরের ময়দানটা কেমন হবে, হাসরের দিনে মানুষ কি অবস্থা হবে। আল্লাহর নবী বলে, ওই হাসরের ময়দানটা সেদিন ভয়ঙ্কর হয়ে যাবে। হাসরের ময়দানটা সেদিন ভয়ঙ্কর হবে, থরথরায়া কাঁপবে। আল্লাহ রাসূল বলে, তুহশারুনা হুফাতান উরালান গুলবা। আল্লাহর নবী বলে, ওই হাসরের ময়দানে মানুষ উলঙ্গ উঠবে। ওই হাসরের ময়দানে কারো শরীরে কোনো কাপড় থাকবে না। ওই হাসরের ময়দানে মানুষ খালি পায়ে উঠবে, খতনাবিহীন অবস্থায় উঠবে। আম্মা জান আবার বলে, ওগো আল্লাহর নবীজি, হাসরের ময়দান তো কেমন হবে। আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরুনা বা'দুহুম ইলা বা'দ। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর নবী, ওই হাসরের ময়দানে নারী পুরুষ উলঙ্গ থাকবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। ও আল্লাহর নবী, সেদিন তো আমাদের লজ্জা লাগবে। নারী পুরুষ, পুরুষ নারীদের দিকে দৃষ্টিপাত করবে না, নারী পুরুষের দিকে দৃষ্টিপাত করবে না, লজ্জা লাগবে না। আমাদের কেমন উপায় হবে, লজ্জা লাগবে না। আল্লাহ রাসূল বলে, ওই সেদিন হাসরের ময়দানটা এমন হয়ে যাবে, জালজালাস সাআ হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে কেউ কারো দিয়ে তাকাবে না। সবার ভিতরে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, কেউ কারো দিয়ে তাকাবে না। সবার ভিতরে ভয়, হাসরের ময়দানের ভয়। আল্লাহর নবী বলে, সেদিন শুধু নারী পুরুষ না, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। আল্লাহর নবী বলে, ও আয়েশা, আল্লাহর একজন জবরদস্ত পয়গম্বর, বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা একটা আরশ আজিমের খুঁটি ধরে কাঁদবে আর বলবে, লা আসআলুকাল ইয়াউমা আবিদ, লা আসআলুকাল ইয়াউমা আহলি, লা আসআলুকাল ইয়াউমা বিনতি, লা আসআলুকাল ইয়াউমা ওয়ালাদি। মুসা আলাইহিস সালাম বলবে, আজকে আমি আমার বাবাকে চাই না, মাকে চাই না, ভাইকে চাই না, পরিবার পরিজন কাউকে আমি চাই না। মুসা নবী বলবে, আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ আমিকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহর নবী বলে, মুসা আলাইহিস সালাম কান্না করবে আর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আসআলুকাল ইয়াউমা নাফসি, আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ওগো নবীজি, ওই হাসরের ময়দানে সবার ভয়ঙ্কর অবস্থা থাকবে। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে। উম্মতের এমন অবস্থা হবে, আপনি কোথায় থাকবেন? আল্লাহর নবী বলে, ওই হাসরের ময়দানে আমাকে তিনটা জায়গায় পাবা। এক নাম্বার হয়েছে হাউজে কাউসারের পাশে আমাকে পাওয়া যাবে, মিজানের পাল্লার কাছে আমাকে পাওয়া যাবে, পুলসিরাতে সেখানে আমাকে পাওয়া। কারণ আমার উম্মতরা পানির জন্য হাউ হাউ করবে, আমার উম্মতদেরকে আমি পানি পান করাবো। আমার উম্মতরা পানি পানি বলে কাঁদবে, আমি পয়গম্বর সেদিন পানি, আমার হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবো। আবার যেই সমস্ত উম্মতের আমল নামা হালকা হয়ে যাবে,
আমি পয়গম্বর ওই আমল নামা মিজান পাল্লার সেখানে দৌড়ে যাব, সেখানে যে কিছু তার আমল নামায় তার কিছু আমল রাখব, তার মিজানের পাল্লাটা আমি পয়গম্বর বাড়ি করে দিব। আম্মা যারা আয়েশা বলে পয়গম্বর ওই হাসরের ময়দানে আর কেমন অবস্থা হবে? আল্লাহর নবী বলে হাসরের ময়দানটা এমন হবে মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবো। একদিন না, 2 দিন না, 50,000 বছর দাঁড়ায় থাকবো, কেউ বসতে পারবো না, চাইলেও বসতে পারবো না। দুনিয়ায় দেখবেন আমরা 1 ঘন্টা হাঁটলে বসার জন্য প্রয়োজন পরে বসতে হয়, 10 মিনিট হাঁটলে ডায়াবেটিস রোগীদের বসা দরকার হয়, 1 ঘন্টা হাঁটলে বসতে হয়। কিন্তু 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে, বসতে পারবেন না। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবো না। মানুষ দৌড়াবে দৌড়াবে, কিভাবে কি করা যায়? 50,000 বছর দাঁড়িয়ে থাকতে তো পারবো না। মানুষ দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে, আদম নবীকে বলবে, আদম নবী আপনি তো আমাদের পিতা, আপনি সবার প্রথম নবী, আজকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবো না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না। আল্লাহ যদি আজকে আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেয়, এই 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবো না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যদি বিচারটা তাড়াতাড়ি করে দেয়। আদম নবী বলবে, উম্মত আজকে আল্লাহ তাআলা এমন রাগ, আল্লাহ তাআলা এমন জালালের হালতে আছে, আল্লাহ তাআলা এমন রাগ গুসার হালতে আছে, আল্লাহ শালার কাছে যাওয়ার মতো আমি আদমের ক্ষমতা নাই। যাও তোমরা আমার দরবার থেকে চলে যাও, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। মানুষ দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে, আর বলবে, ইব্রাহিম নবী আপনি তো আল্লাহ তাআলার একজন বড় পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার খলিলুল্লাহ নামে উপাধি ছিলেন, আল্লাহ তাআলার বন্ধু। ওই দুনিয়ার মধ্যে আপনার বড় বড় পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ফেলেছিলেন, আপনি উত্তীর্ণ হয়েছেন। ও নবী আজকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবো না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যদি বিচারটা তাড়াতাড়ি করতে দেয়, বিচারটা তাড়াতাড়ি করে আমাদেরকে বসতে দেয়। ইব্রাহিম নবী বলবে, উম্মত আজকে আল্লাহ তাআলা এত রাগ, আল্লাহ তাআলা এমন জালালের হালতে আছে, আমি ইব্রাহিম নবী পারবো না, আল্লাহ তাআলার সামনে যাওয়ার মতো আমি ইব্রাহিমের ক্ষমতা নাই। যাও তোমরা আমার দরবার থেকে চলে যাও, তোমরা নূহ নবীর কাছে যাও। মানুষ দৌড়াইব, আবার দৌড়াইয়া নূহ নবীর কাছে যাবে। মানুষ নূহ নবীর কাছে বলবে, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচারটা তাড়াতাড়ি করুক। নূহ নবী বলবে, আমি আজকে আল্লাহ তাআলার সামনে যেতে পারবো না, কারণ আল্লাহ তাআলা বড় জালালের হালতে আছে, আল্লাহ তাআলা এমন রাগ, আল্লাহ তাআলা এমন গুসার হালতে আছে, আমি আল্লাহ তাআলার সামনে যেতে পারবো না। নূহ নবী বলবে, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। যখন মূসা আলাইহিস সালামের কাছে যাবে আর বলবে, পয়গম্বর ওই দুনিয়ার জমিনে আপনি তো কালিমুল্লাহ নামে উপাধি ছিলেন, আল্লাহ তাআলার সাথে আপনার এত কথা হয়েছিল, 1,26,000 পয়গম্বর এত কথা বলে নাই। মূসা নবী
আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যদি বিচারটা তাড়াতাড়ি করে দেয় আর 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবো না। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচারটা তাড়াতাড়ি করুক। মুসা নবী বলবেন, ও উম্মত, আল্লাহ তাআলার কাছে আজকে আমিও যেতে পারবো না। চিন্তা করেন, প্রথম আদম নবীর কাছে গেলাম, তারা দিলেন। তারপর গেলাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম তারা দিলেন। তারপর গেলাম নূহ নবীর কাছে, নূহ নবী তারা দিলেন। মূসা নবীর কাছে গেলাম, মূসা নবীও তারা দিলেন। মূসা নবী বলবেন, উম্মত তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। আমরা দৌড়া দৌড়া ঈসা নবীর কাছে যাব আর ঈসা নবীকে বলবো, ও নবী, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আজকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবো না। আজ এমন ভয়ঙ্কর অবস্থা, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন। মানুষ ধৈর্যের হারা হয়ে যাবে, মানুষ বলবে তো জাহান্নামে দেখ নালে জান্নাতে দেখ, আর 50,000 বছর দাঁড়িয়ে থাকতে পারবো না। ঈসা নবী বলবে, উম্মত, আজকে আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। মানুষের মনটা ভেঙে যাবে, মানুষ বলবে, বড় বড় পয়গম্বরের কাছে গেলাম, পারলাম না, কোন নবী আজকে আমাদের জন্য সুপারিশ করবে না। ঈসা নবী বলবেন, উম্মত, আজকে কোন পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না, কিন্তু একজনের কাছে গেলে মনে হয় তোমাদেরকে খালি হাতে ফিরাবেন না। সমস্ত মানুষ গভীর আগ্রহে বলবে, তার নামটা বলো, আমরা তার কাছে যাই। ঈসা নবী বলবে, তিনি আর কেউ না, তিনি আমার নবী, তোমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। মানুষ দৌড়া দৌড়া বিশ্ব নবীর দরবারের কাছে যাবে। বিশ্ব নবীর কাছে যখন যাবে, মানুষ তাকে দেখবে, আল্লাহর নবী আগে থেকে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করবেন। মানুষ তাকে দেখবে, আদম নবীর কাছে গেলাম, আদম নবী বলেন, আদম নবী নিজের চিন্তায় নাফসি করে। মুসা নবীর কাছে গেলাম, মুসা নবী নিজের হালত নিয়ে চিন্তিত। ইব্রাহিম নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবী নিজের হালত নিয়ে চিন্তিত। কিন্তু আমার নবী, আপনার নবী নিজের হালত না, আপনার আমার কথা বলে চিন্তা করবে। মানুষ তখন দাঁড়া দেখবে, আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করবে, বলবে, ইয়া উম্মতি। মানুষ দেখবে আল্লাহর নবী সিজদায় পড়ে এমন প্রশংসা আল্লাহ তাআলার করবে। 1,26,000 পয়গম্বর যদি প্রশংসা এক পাল্লায় রাখা হয়, ওই হাসরের ময়দানে আমার নবী আল্লাহ তাআলার এত প্রশংসা করবে, আমার নবীর প্রশংসার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলবে, পয়গম্বর, আপনি মাথা উঠান, ও নবী, আপনি আর কাঁদবেন না। ওই দুনিয়ার জমিন আপনার আমি কম কাদাই নাই। ওই মক্কার ছোট ছোট বাচ্চারা আপনার পাগল বলতো আর পাথর মারতো, মোহাম্মদ পাগল যায়, মোহাম্মদ পাগল যায়। ওই মক্কা ছোট ছোট বাচ্চারা আপনার মোহাম্মদ পাগল বলতো আর পাথর মারতো। শুধু তাই না, ওই মক্কার মানুষ আপনার বারবার হত্যা করার জন্য বিভিন্ন কলা কৌশল করত। আপনাকে মক্কার মধ্যে বড় এতিম, মক্কার মধ্যে আপনার মা ছিল না, মক্কার মধ্যে আপনার বাবা ছিল না, মক্কার মধ্যে আপনি বড় এতিম। ওই মক্কার কাফেররা আপনার মারার জন্য বারবার
চক্রান্ত করত। ও নবী আপনি আজ্ঞা দেন না, আপনি মাথা উঠান, আজকে আপনার সমস্ত দোয়া কবুল করব। আল্লাহর নবী বলবেন, আল্লাহ আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি বিশ্ব নবী জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবে, পয়গম্বর আজ আপনার একটা উম্মত আমি জাহান্নামে নিব না, আজ যা দোয়া করবেন আপনার দোয়া আমি কবুল করব। সেই অবস্থায় প্রতিটি পয়গম্বর নিজেদের হালত নিয়ে চিন্তা করব, কিন্তু একমাত্র আমার নবী আপনার নবী